ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 শিক্ষার্থীও অনশনরত 5 শিক্ষার্থীর সাথে সংহতি প্রকাশ করেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেন তারা। সমাবেশে সরকারের প্রতি অনশনরত শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেয়ার জোর দাবি জানান। এর আগে 43তম বিসিএস এর গ্যাজেট বঞ্চিত নিরাপরাধ প্রার্থীদের গ্যাজেটভুক্তকরণ ও চাকুরিতে যোগদানের ভেরিফিকেশন নীতিমালা প্রণয়নের দাবিতে 8 দিন যাবৎ রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন করেন। যখন একটি ভাই বা বোন 4 বছর পরিশ্রম করার পর ক্যাডার হয়, তাকে আবার ভেরিফিকেশন নামে প্রহসনের কারণে আবার আটকানো হয়। এই ভেরিফিকেশনটা কিভাবে হয়? আমার এলাকায় গিয়ে একটা চায়ের দোকানে একজন চা এলাকে বলে যে অমুক ছেলেটা কী রকম, আপনার পাশের বাসার করিম ভাই কী রকম, কারণ করিম ভাইয়ের সাথে তো তার কি সম্পর্ক সেটা তো আর কেউ বিবেচনায় নেয় না। 43-এর অন্যান্য কর্মকর্তারা যোগদান করে এখান থেকে মাইক্রোবাস নিয়ে যে একটা আপুর স্ট্যাটাস দেখেছি যে ভাইয়াটা কাজ খুলে দেখে গেছেন, তারই একজন কলিগ সে বসে আছে, তার গেজেট প্রাপ্ত হয়নি, ভাইয়া নাকি কান্না করে ফেলছেন। এইটা কি আপনাদের মনে নাড়া দেয় না? আপনারা ওখানে বসে এসির মধ্যে বসে কি এই কষ্ট অনুভব করতে পারেন না? আজকে 5-5টা মানুষ 7 দিন থেকে 8 দিন ধরে এভাবে শুয়ে আছে। এদের কারো কোনো ক্ষতি হলে এ দায় কে নিবে?